কালাই এটা নন্দাইল বাজার মসজিদ উন্নতি গল্পের জলসা। যে এই প্রচারটা আপনারা দেখেছেন, একদিকে কেউ মসজিদ ভাঙার পিছনের সুসুরি দিচ্ছে, আর একদিকে মানুষ মসজিদকে উন্নতি করার জন্য, মসজিদকে বন্ধুরা আমার তৈরি করার জন্য উঠে পড়ে লেগে পড়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় মোবাইলে বর্তমানে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদে বেলডাঙ্গা বলে একটা জায়গা, মুর্শিদাবাদে খুবই ভাইরাল। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে এশিয়া মহাদেশে এমন ভাবে খবরটা ছড়িয়ে গেছে। তার প্রমাণ বন্ধুরে আমার 1992 সাল, আমি তখন কালেমা পড়িনি, মুসলমান হইনি, কলেজে লেখাপড়া করতাম, সেই সময়ের কথা আপনাকে বলছি। আপনাদের মনে আছে 1992 সালে 6 ডিসেম্বর বন্ধুরে আমার, যে বাবরি মসজিদ নামে একটা ঐতিহাসিক মসজিদ ছিল, যে ছিল না ছিল, যেটা বাবরের আমলে তৈরি, মুসলমানদের সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে এই নিদর্শনগুলো তারা করে গেছেন, আজও সাক্ষী রয়েছে। দিল্লির লালকেল্লা জিজ্ঞাসা করবেন, কেল্লা লালকেল্লা তুমি বলো কে তোমাকে তৈরি করেছে? বলবে মুসলমান, যে মুঘল সাম্রাজ্যের মানুষেরা তৈরি করেছে। আগ্রার তাজমহল কে বানিয়েছে তোমাকে? তাজমহল সাক্ষী দেবে যে মুসলমানরা তৈরি করেছে। কুতুব মিনার কে বানিয়েছে? মুসলমান তৈরি করেছে। এইভাবে সারা ভারত জুড়ে বন্ধুরে আমার এমন একটা জায়গা নেই যেখানে মুসলমানদের দেখার মতো জায়গা নেই। আজকে সেই জিনিসগুলো বিলুপ্ত করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য বিরোধী পার্টি তারা চাইছে এদেশে মুসলমানরা অত্যাচার করে, জোর করে মুসলমান করেছে। এই বাবরের আমলে, ও সনাতনী ভাইরা শুনে নাও, বাবরের আমলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম। যারা চৈতন্য মহাপ্রভুর ভক্ত রয়েছেন, আমার বাড়ি থেকে চৈতন্য মহাপ্রভুর বাড়ি বেশি দূরে নয়, নবদ্বীপ ধামে। এই মানুষটা মুসলমানদের বিরুদ্ধে একটা কথা বলেনি, এই মানুষটা মুসলমানদের বিরুদ্ধে একটা কথা বলেনি। শ্রী 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 রামকৃষ্ণ পরমহংসদেব, এই লোকটা এই দেশে জন্মগ্রহণ করেছে। এত বন্ধুরে আমার সাধক মানুষ যারা একই সঙ্গে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করেছে, অন্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই অপদার্থ অযোগ্য সরকার সুবহানাল্লাহ দেশ শাসন করতে গিয়ে একেবারে হিন্দু রাষ্ট্র মানানোর জন্য মুসলমানদের পিছনে লেগেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ভাই সকল, আমার ছেলে হবে, আমি কি নাম রাখবো তা কি সরকারের কাছে পারমিশন নিতে হবে? 1992 সালে 6 ডিসেম্বর ভারতবর্ষের ঐতিহাসিক একটা মসজিদ, ইসলামের যারা দুশমন, ইসলামের যারা শত্রু, তারা এই মসজিদটাকে ঘুরিয়ে ভেঙে দিয়েছিল। ভেঙে দেওয়ার পরে মুসলমানরা দীর্ঘদিন আন্দোলন করার পরে, লড়াই করার পরে, জোরজার মুলুক তার, সবাই জানে এরা বাবর তৈরি করে গেছে, এটা মুসলমানদের মসজিদ। ছলে বলে কৌশলে সেই মসজিদটাকে যে এক শ্রেণীর মানুষের কাছে ভোট ব্যাংক পাওয়ার জন্য, যে আমি তোমাদের মন্দির ওখানে বানিয়ে দেব, আগামী দিনে তোমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব আমাকে দিতে হবে, এটা মাথায় রেখে সেদিন বন্ধুরা আমার মসজিদ ভেঙে দেওয়ার পরে আমরা দেখলাম 2024-এর শেষের দিকে এই নরেন্দ্র মোদী সরকার ওই মন্দিরের, মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে। মুসলমানরা কেউ প্রতিবাদ করেনি, আন্দোলন করেনি। যে সরকারের ঘোষণায় 5 একর জায়গা ওই মন্দিরের পাশে দেওয়া হয়েছিল যেখানে তোমরা মসজিদ বানাও। আচ্ছা, একটা মহল্লা, অমুসলিম মহল্লা,
এটা হিন্দু মহল্লা, খ্রিস্টান মহল্লা। আচ্ছা, ওখানে কোনো মসজিদ করে লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? তাই মুসলমানরা সেদিন সেই দিকে লক্ষ্য রাখেনি। দ্বিতীয়ত, যারা সেই দায়িত্বশীল মানুষ তারা দায়িত্ব পালন করেনি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, তারা সরকারের মুখাপেক্ষী হয়ে ওইভাবে দুদণ্ডমান অবস্থায় ছিল। কিন্তু কেউ না কেউ প্রতিবাদ করবে। সারা পশ্চিম বাংলার একবারে বন্ধুরে আমার যতগুলো এমএলএ রয়েছে, মুসলমানদের একটা বাঘের বাচ্চা হুমায়ুন কবির, যে হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার বরঙ্গা থানার বিধায়ক, সে 1 বছর আগে ঘোষণা করেছিল যে আমাকে দল রাখুক আর না রাখুক, আমি এই জায়গায় বাবরি মসজিদ বানাবো। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেই বাবরি মসজিদ বানাবোর নামকে লক্ষ্য রেখে মানুষের যে পরিমাণ ঢল নেমেছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। গতকালকের রিপোর্ট বলছে শুক্রবার জুমার নামাজের পরে এখন যে বাড়িতে মানুষ ট্যাপ বসাচ্ছে, ট্যাপের পানিটা সংরক্ষিত করার জন্য যে ছাদে আপনার ওই পানির ট্যাঙ্কিগুলো রাখছে, 1000 লিটারের পানির ট্যাঙ্কি শুধু 500 টাকা, 100 টাকা, 50 টাকার নোট নেই, 200 টাকা, 500 টাকা, 100 টাকা। একটা 1000 লিটার ট্যাঙ্কিতে কত টাকা আটবে বলতে বলুন? কত টাকা আটবে? এখনো গোনা হয়নি, গোনা অসম্ভব। তাই ঢাকনা দিয়ে 2 ট্যাঙ্কি কি বলছেন গতকালকে টাকা উঠেছে। তা থেকে আপনার 350 কোটি টাকা খরচ হবে। সেখানে 300 কোটি টাকা খরচ হতে গিয়ে বন্ধুরা আমার তার অর্ধেক টাকাটা জনগণ দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদটার সামান্য কালেকশন করতে গিয়ে দেখা যাবে আমাকে 2.5 ঘন্টা বকতে হবে। জি, 2.5 ঘন্টা বকতে হবে। শুধু মুসলমানরা ইট নিয়ে যায়নি, আপনাদের এলাকার চত্বরে 10টা ইটের ভাটায় যা ইট না আছে, আপনি কালকে গিয়ে সেখানে দেখে আসবেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, মাত্র 1টা 2টো করে ইট নিয়ে গিয়ে ইটের পাহাড় লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববাসীকে দেখিয়ে দিল, এই বার্তা মুসলমানরা দেখিয়ে দিল যে মুসলমানরা নিজের জানের চাইতে মসজিদকে ভালোবাসে। জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানরা নিজের জানের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের আহলের চাইতে, ধন সম্পত্তি চাইতে আল্লাহর ঘরকে বেশি প্রাধান্য দেয়। আল্লাহর ঘরকে তারা সম্মান করে। জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মুসলমানরা ইট নিয়ে যায়নি, আবেগে কি বলছেন ভারতবর্ষের হাজারো মুসলমানরাও সেখানে, মুসলিম অমুসলিম মহিলারাও সেখানে ইট নিয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু এক শ্রেণীর মুসলমান যাদের চেহারা, মাথায় টুপি পাগড়ি দেখে মনে হচ্ছে বড় মৌলানা, বড় মহাদ্দেশিন, বাংলাকে চুষে খেয়েছে। আচ্ছা, কেউ যদি মসজিদের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মসজিদের কথা বলে, বলুন মসজিদের বিরুদ্ধে কথা বলে সে মুসলমান থাকতে পারে না? জোরে বলেন। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ রাসূল মসজিদ প্রসঙ্গে বলেছেন, দুনিয়াতে যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে